জীবনে তো অনেক ধরনের ভর্তা খেয়েছেন, আমিও বেশ অনেক রকমের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আরও একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কিছুদিন আগের একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ঝিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন, এতটা চিকন, মনে হয় ফুল থেকে বের হয়েছে, খুব বেশি দিন হয়নি, জাস্ট বিক্রি করার জন্য ছিঁড়ে নিয়ে চলে এসেছে। কারণ সেই সময় সবজির খুব দাম ছিল, এই ঝিঙ্গার কেজি ছিল 120 টাকা, 150 টাকা। তো বাজার থেকে নিয়ে এসেছে, আর বের করে আমি দেখি এগুলো এত চিকন, এগুলো যদি আমি ছিলে রান্না করি একটুখানি হয়ে যাবে, আর রান্না করতেও ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে উপরের যে চিকন মোটা শক্ত দাঁড়টা আছে ওটা পিলার দিয়ে ফেলে দিয়ে তারপরে ধুয়ে নিয়ে এটা ভর্তা বানাবো। তো সবগুলো দিয়ে বানাচ্ছি না, 1 কেজি ঝিঙ্গা দিয়ে যদি ভর্তা বানায় আমার বাসায় খাওয়া হবে না। তাই আমি যে 2টা ঝিঙ্গা একদম চিকন, মানে ছিললে পুরো আঁশ ফেলে দিয়ে ভিতরে খুব একটা পাওয়া যাবে না, ওগুলো আমি কেটে নিচ্ছি। এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি, চাইলে বড় বড় করেও কেটে নেওয়া যাবে, কারণ আমরা তো এগুলো সিদ্ধ করে নিব। ছোট করে কাটলে বাটতে বা ব্লেন্ড করতে সুবিধা হবে, তার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলো একদমই কচি, ভিতরে বিচিও হয়নি। তো এর আগে কিন্তু আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম ঝিঙের খোসার ভর্তা, সেটা কিন্তু অনেক মজা ছিল। তো ভাবলাম যদি খোসার ভর্তা এত মজা হয় তাহলে ঝিঙের ভর্তা তো না জানে আরও বেশি মজা হবে। যদিও প্রথমবারের মতো আমি ঝিঙের ভর্তা বানাচ্ছি, এর আগে আমি বেশ কয়েকবার ঝিঙের খোসা ভর্তা বানিয়েছি চিংড়ি দিয়ে। তবে আজকের ভর্তাটা আমি একটু অন্যভাবে বানাচ্ছি। এগুলো সামান্য একটু পানি দিয়ে ঝিঙে আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি, তো সেটা আমি এখন ব্লেন্ড করে নিয়েছি। আজকে সাথে রসুন পেঁয়াজ কোনোটাই দিইনি, সেগুলো আমি আস্ত ব্যবহার করব। ভর্তার স্বাদে একটু ভিন্নতা আনার চেষ্টা করা আর কি। তারপরে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল দিয়েছি 1/2 চামচের মতো আস্ত জিরা, সেগুলো দেখেন একদম ফুটে ফুটে উঠছে। তারপরে দিয়েছি রসুন কুচি, এরপরে অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা কিন্তু চাইলে বেটে দেওয়া যেত, কিন্তু এই ভর্তার সাথে চিংড়ি মাছ ভাজা খেতে কিন্তু খুব মজা লাগবে, তাই আমি আস্ত চিংড়ি মাছটা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি। তারপরে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ, চিংড়ি মাছ আর রসুনগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি, ভাজা ভাজা করে নেবো একদম, মানে একটু সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিয়েছি। এখন সুন্দর রঙের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছও দিচ্ছি তাই হলুদের গুঁড়াটা দিলাম, তা নয়তো না দিলেও কোনো সমস্যা ছিল না। আর চাইলে আপনারা মাছ খেতে না চাইলে শুধুমাত্র এই ভর্তাটা পেঁয়াজ রসুন দিয়ে ভেজেও খেতে পারেন, আর যারা রসুন খান না তারা রসুনটা স্কিপ করতে পারেন। তবে ভর্তাতে কিন্তু রসুন না দিলে ভালো লাগে না আমাদের কাছে, আমরা যারা খেয়ে অভ্যস্ত আর কি। তো এখন আমি এই যে ব্লেন্ড করা জিনিসটা দিয়ে দিয়েছি, আমি কিন্তু কোনো পানি দিইনি, এমনি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু সবজির মধ্যে নিজস্ব একটা পানি আছে তাই পানি পানি হয়ে গিয়েছে। তো এটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন একদম সবজির গায়ের পানিটা শুকিয়ে যায়। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তখনও কিন্তু দেশি যে ধনিয়া পাতা সেটা উঠছিল না, বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, সেটাও চাইলে ব্লেন্ডারের সময় দিতে পারেন। তো সেভাবে না দিয়ে আস্ত দিলে ফ্লেভারটা ভালো লাগে, আমি তাই দিয়ে নিয়েছি। বেশ 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, একদম পানি শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। লবণটা চেক করে নিয়েছিলাম, পারফেক্ট ছিল সব কিছুই। তো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 2টা ঝিঙ্গা দিয়ে কিন্তু যেতটুকু ভর্তা হয়েছে আমাদের 4 জনের সুন্দর মতো হয়ে যাবে। রান্না করলে ওরা খেতেও চাইতো না এই সবজিটা, আর আমার কাছেও কেন জানি ভালো লাগছিল না রান্না করতে। তো এভাবে ভর্তা বানিয়ে নিয়েছি, খেতে খুবই ভালো লাগছিল। আমরা যারা ভাত খাই না, এটা রুটি পরোটা দিয়েও খাওয়া যায়, এমনি এমনিও খেতে অনেক মজা লাগে। রেসিপি কেমন লেগেছে জানাবেন, আপনাদের কি ভর্তা পছন্দ কিনা সেটাও জানাতে পারেন।